রাজামশাই, একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। বলো সেনাপতি। রাজামশাই, আমাদের রাজ্যে এক ভয়ঙ্কর রোগ এসে হাজির হয়েছে। একের পর এক রাজ্যবাসী জ্বরে ভুগছে বেশ কিছুদিন ধরে। সে কি? রাজবৈদ্য কি করছে? সে কোথায়? এই তো রাজামশাই, আমি হাজির। কি রাজবৈদ্য? সেনাপতি যা বলছে তা সত্যি? রাজ্যে নাকি রোগ ছড়াচ্ছে? সত্যি রাজামশাই, আমি কিছুদিন ধরে বেশ কয়েকজন রোগী দেখলাম, কিন্তু কোনো পদ্ধতিতেই তো জ্বর সারছে না। তার উপর রোগীর কাছাকাছি যারাই আসছে তাদেরই জ্বর হয়ে যাচ্ছে। সে কি? এ তো ভয়ানক রোগ। এই জ্বর তো ছড়াতে দিলে চলবে না। সেনাপতি, সারা রাজ্যে ঘোষণা করে দাও, আজ থেকে মানুষে মানুষে মেলামেশা বন্ধ। সবাই যেন দুহাত দূরে দূরে চলাফেরা করে। শুনুন শুনুন শুনুন, রাজা মশাইয়ের আদেশ অনুযায়ী আজ থেকে সবাই যে যার থেকে কমপক্ষে 2 হাত দূরত্ব মেনে চলবে। কোনো রকম ভাবে কোনো জটলা করা চলবে না। ভয়ানক জ্বর সারাতেই এই নিয়ম। শুনুন শুনুন শুনুন। চম্পা, প্রণাম রাজামশাই। শোন, আজ থেকে রাজবাড়িতে বাইরের লোকের প্রবেশ নিষেধ। তুই রাজকুমারীর সঙ্গে খেলতে আসবি না, বুঝেছিস? কেন বাবা? চম্পা আর আমি তো রোজই খেলি। না, আজ থেকে সেসব বন্ধ। না না বাবা, চম্পা আসবে, আমি ওর সঙ্গে তো কি কি হলো? কি কাজে জ্বরে পুড়ে যাচ্ছে? সর্বনাশ! জ্বর? সে কি? কিন্তু যা যা, তুই যা এখান থেকে। বাইরে থেকে যত রোগ নিয়ে এসে হাজির করছে, যা। একই রোগ রাজামশাই, এই জ্বরের কোনো পথ্য আমার কাছে নেই। রাজামশাই, এক সাধু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, বলছেন খুব দরকার। সাধু? এই সময়? ঠিক আছে, চলো। আপনি কে সাধু বাবা? আপনাকে তো আগে কখনো দেখিনি। আমি যোগী ব্রহ্মচারী, দেশ বিদেশ ঘুরি আর ধ্যান করি। এখানে এসেই শুনলাম রাজ্যে নাকি ভয়ঙ্কর রোগ হচ্ছে। হ্যাঁ, সেই নিয়েই চিন্তায় আছি। আজ সকালে আমার একমাত্র মেয়েও এই রোগের কবলে পড়েছে। রাজবৈদ্য কোনো পথ্য খুঁজে পাচ্ছে না। এই রোগ বড় ভয়ঙ্কর। শুধুমাত্র এক জায়গাতেই এই রোগের ওষুধ আছে। আছে? সত্যি? আছে। এই রাজ্যের উত্তরের জঙ্গলে সব গাছের থেকে উঁচু একটা গাছ আছে, সেটা হলো জাদু গাছ। সেই গাছের ফলই এই রোগের একমাত্র ওষুধ। সেনাপতি! ওই গাছটাই সব থেকে লম্বা গাছ মনে হচ্ছে। ফলগুলো এত উঁচুতে পারবো কি করে? এইভাবে তুমি আমার ফল পাবে না। এ কি জাদু গাছ, তুমি কথা বলতে পারো? সব পারি, আমি সব জানি। তুমি আমার ফল কেন নিতে এসেছো তাও জানি। তাহলে দাও দাও তোমার ফল। আমি তোমাকে 3টে প্রশ্ন করব, সেগুলো ঠিক ঠিক উত্তর দিতে পারলেই তুমি আমার একটা ফল পাবে। একটা ফল? বেশ, তাই দিয়েই রাজকুমারী সুস্থ হয়ে উঠবে। করো তোমার প্রশ্ন। সাগরেতে জন্ম যার, লোকালয় বাস, মায়ে ছুলে পুত্র মরে, একই সর্বনাশ। সাগরেতে জন্ম? না, এর উত্তর আমি জানি না। ঠিক আছে ঠিক আছে, পরেরটা বলো দেখি। হাত নাই পাও নাই, দেশে দেশে ঘুরে, তার অভাব হলে লোকে অনাহারে পড়ে। 3 নম্বর, সকলের ঋণ যেন শোধ করা যায়, কাদের ঋণ হয়ে শোধ নাহি হয়। মাতা পিতা বাদ দিলে কে আছে এমন, ভেবে চিনতে বলে ফেলো কোন কোন জন। ধাঁধা? সে কি? তা বলো দেখি, কি কি ধাঁধা?
মায় ছুলে পুত্র মরে, একই সর্বনাশ। তার অভাব হলে লোকে অনাহারে মরে। না, এর উত্তর আমি জানি না। মাতা পিতা বাদ দিলে কে আছে এমন? ভেবে চিনতে বলে ফেলো কোন কোন জন। কই হে, কেউ বলো ধাঁধার উত্তর। সব এক একটা অকম্মান ঢেকি জুটেছে, সব কটাকে তাড়াবো, সব কটাকে। প্রণাম রাজামশাই, আমি রাজকুমারীকে সারিয়ে তুলতে এসেছি। আমি ওই জাদু গাছের থেকে ওষুধ এনে দেব রাজামশাই। তা তুই ধাঁধার উত্তর দিতে পারবি তো? পারবো, আমি পারবো রাজামশাই। আপনি শুধু একবার অনুমতি দিন আমাকে। বেশ, তাই হোক। জানি পারবি না, তাও যা। বলো দেখি প্রথম ধাঁধার উত্তর। সাগরেতে জন্ম যার, লোকালয় বাস, মায়ে ছুলে পুত্র মরে, একই সর্বনাশ। এর উত্তর হবে লবণ। সঠিক সঠিক। এইবার দ্বিতীয়টা। হাত নাই পাও নাই, দেশে দেশে ঘোরে, তার অভাব হলে লোকে অনাহারে মরে। এর উত্তর মোহর বা মুদ্রা। হ্যাঁ, একদম ঠিক। এবার শেষ ধাঁধা। সকলের ঋণ যেন শোধ করা যায়, কাহাদের ঋণ হয়ে শোধ নাই হয়। মাতা পিতা বাদ দিলে কে আছে এমন? ভেবে চিনতে বলে ফেলো কোন কোন জন। এর উত্তর চিকিৎসক ও গুরু মশাই, কারণ এনাদের ঋণ তো কখনো শোধ করা যায় না। বাহ 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 বাহ, তিনটে ধাঁধার উত্তরে তুমি ঠিক দিয়েছ। এই না, কি হলো চম্পা, এখনো দাঁড়িয়ে আছো কেন? আমাদের রাজ্যের সবারই এই রোগ হচ্ছে। একটা ফলে তো শুধু রাজকুমারীর শরীর ভালো হবে, কিন্তু বাকিরা। জাদু গাছ, তুমি আমায় আরো ধাঁধা বলো, আমি উত্তর দেব। বাহ, এইটুকু মেয়ের এত বড় মন, আর বুদ্ধিও যথেষ্ট। আর ধাঁধার দরকার নেই গো মেয়ে, তোমার যত ফল লাগবে তুমি তত নিয়ে যাও। মা, বাবা, এই তো আমার মেয়ে ভালো হয়ে গেছে, আমার মেয়ে ভালো হয়ে গেছে। চম্পা, মা আমাকে ক্ষমা করে দে মা, আমি তোকে ভুল বুঝেছিলাম। তুই রাজকুমারীর জীবন বাঁচালি, আমার রাজ্যটাকে বাঁচালি। এই রাজপ্রাসাদ তোর, আজ থেকে তুই আমার আর একটা মেয়ে। আয় মা, আমার কাছে আয়। জয় চম্পার জয়, জয় চম্পার জয়। চল চল চম্পা, খেলতে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চলো রাজকুমারী, চলো।